সাতক্ষীরা কিন্তু এক ইন্টারন্যাশনাল টুর্নামেন্টের সাক্ষী হতে যাচ্ছে 24 তারিখে, এটা আমরা আশা করতে পারি। যে ইন্দোনেশিয়ার দুজন খেলোয়াড় কিন্তু আসবেন এমনটা ইঙ্গিত আমরা পেয়েছি। দুর্ধর্ষ লড়াই কিন্তু আমরা দেখতে পারবো, একেবারে জমজমাট ফাটাফাটি লড়াই। সোয়াদ, ঝুমার, শুভ, নাজমুল, গৌরব এদের মতো খেলোয়াড়রা কিন্তু ওখানে আসতেছে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম জানাচ্ছি সিরাজুল স্পোর্টস শো থেকে। আমি মোহাম্মদ আশিকুর রহমান জিসান। সিরাজুল স্পোর্টস শো পাওয়ার বাই রিফ্লিপ মার্ট। রিফ্লিপ মার্ট ই কমার্স জগতের এক অনন্য নাম। আপনি চাইলে ঘরে বসেই রিফ্লিপ মার্টের পণ্য অর্ডার করতে পারবেন এবং পেয়ে যাবেন 1-2 দিনের মধ্যেই। এবং আমার পাশেই অবস্থান করছে সাতক্ষীরা ক্রীড়া জগতের এক অনন্য নাম, একই সাথে ক্রীড়া ধারাভাষ্যকার এবং অ্যানালাইসিস মোহাম্মদ সিরাজুল ইসলাম। প্রথমেই স্বাগত জানাচ্ছি স্যার আমাদের অনুষ্ঠানে। অসংখ্য ধন্যবাদ জিশান তোমাকে, সাথে সাথে যারা এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত রয়েছেন তাদেরকেও অভিনন্দন এবং শুভেচ্ছা। আমরা প্রথমেই জানতে চাইবো আপনার কাছে যে বিগত সপ্তাহে যে আমরা পার করলাম, এই সপ্তাহে বড় মার্জিনে খেলা ছিল, আমরা বিগত সপ্তাহে আপডেট দিয়েছি। এই কারণে আমরা প্রথমেই আপনাকে জানতে চাইবো যে ওই খেলাগুলোর আপডেট সম্পর্কে যদি আমাদেরকে অবগত করতেন। ধন্যবাদ জিশান তোমাকে। বিগত সপ্তাহে অনেকগুলো খেলা হয়ে গেছে, তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি খেলা তোমাকে জানাই বা যারা শুনছেন। বিগত সপ্তাহে যেমন পারুলি ইউনিয়ন কাপ, সেখানে পারুলি ইউনিয়নের আয়োজনে 3 লক্ষ টাকার মেগা ফাইনাল হয়ে গেল। সেখানে তাপসিয়া কোচিং ফুটবল একাডেমি সখীপুর, যার নেতৃত্ব দিয়েছিল কাবিজ গোলকিপার, ওই দলটা কিন্তু সেখানে 4-1 গোলে ওই শ্রীখলা কালীগঞ্জকে হারিয়ে দিয়েছে। বলা যায় যে একটা এক পেশে ম্যাচ আসলে দর্শক উপভোগ করছে সেই দিনকে। খেলা ভালো হয়েছিল, কিন্তু তারপরেও কিন্তু গোলের যে পার্থক্যটা কিন্তু অনেকটা বেশি ছিল। আরেকটি খেলার তথ্য দিই যে শনিবারের দিন খেজুরবাড়িয়া হাবিবুর রহমান ফুটবল মাঠে 1.5 লক্ষ টাকার জমজমাট ফাইনাল খেলা হয়েছিল, যার একদিকে অংশগ্রহণ করেছিল স্বাগতিক খেজুরবাড়িয়া, অন্যদিকে সুশীলগাতি নবজাগরণ সংঘ। আসলে রেজাল্টটা কে ছিল সেই ম্যাচে? ওখানে খেলার বেসিক সময়ে কোনো গোল হয়নি, 4-1 গোলে ওই যে টাই ব্রেকারে ভাগ্য নির্ধারণ খেলায় কিন্তু পরাজিত হয়েছিল সুশীলগাতি। ধন্যবাদ স্যার বিগত সপ্তাহের যে খেলাধুলা আপডেটগুলো দেওয়ার জন্য। দর্শক, আমরা এই পর্যায়ে জানলাম যে বিগত সপ্তাহে যে খেলাধুলাগুলো ছিল সেই সপ্তাহের আপডেটটা আমরা জানলাম, এবং আমরা এবার স্যারের কাছে জানতে চাইবো যে আগামী সপ্তাহে যে খেলাধুলো আছে, বিগ মার্জিনে খেলাগুলো আছে, সেই আপডেট সম্পর্কে আমি স্যারের কাছে জানতে চাইবো। যে সামনের বেশ কয়েকটি খেলা রয়েছে জিশান, সেটার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে পদ্মসাকরা কোহিনুর ক্লাবের যে শ্রমিক ইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট 3 লক্ষ টাকার মেগা ফাইনাল। আসলে আমরা পাউলিয়াতে যে ফাইনালটা দেখছি, আসলে 5 থেকে 7 জন বিদেশি প্লেয়ার সেখানে অবস্থান ছিল, খেলা করছিল। আসলে এমন 3 থেকে বা 4-5 জন বিদেশি খেলা ওইখানে দেখতে পারবো না? অবশ্যই প্রথম সেমিফাইনালে 10 জন প্লেয়ার খেলেছিল এবং দ্বিতীয় সেমিফাইনালে 8 জন। সেই হিসাবে ধারাবাহিকতা বজায় যদি রাখে তাহলে 12 থেকে 13 জন বিদেশি খেলা থাকবে এবং সাথে ঢাকা লিগের খেলা। দর্শক, আমরা আশা করি ওই খেলায় বা খেলাটিতে আমরা 8 থেকে 10 জন বিদেশি খেলা আমরা দেখতে পাবো। ওখানে কিন্তু পিডিকে ক্লাব, দক্ষিণবঙ্গের অন্যতম একটি শ্রেষ্ঠ ক্লাব পিডিকে খেলবে, যেটা রতনপুর কালীগঞ্জ। তার বিপক্ষে থাকবে ওই যে ভাতছালা কিন্তু 2বার চ্যাম্পিয়ন, এবং পিডিকে ক্লাব কিন্তু 1বার চ্যাম্পিয়ন। ওরাই দুজনের মুখোমুখি হচ্ছে। তাহলে এক দুর্ধর্ষ লড়াই কিন্তু আমরা দেখতে পারবো, একেবারে জমজমাট ফাটাফাটি লড়াই। তোমাকে আরেকটি তথ্য দিই, 24 জানুয়ারি রোজ শনিবার ওই যে পুরাতন সাতক্ষীরা ব্যাডমিন্টন ক্লাব এবং এলাকাবাসীর আয়োজনে কিন্তু 10ম যে পুলিশ সুপার কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্ট হচ্ছে ওখানে। আসলে এই টুর্নামেন্টে কি কোনো ন্যাশনাল বা ইন্টারন্যাশনাল প্লেয়ার আমরা দেখতে পাবো কিনা? না, ওখানে বিগত দিনে কিন্তু ভালো খেলোয়াড় আসে, এবং ইতিমধ্যে আমরা জানতে পেরেছি বাংলাদেশে যারা 1, 2, 3 থেকে প্রায় 15 নম্বর 16 নম্বর পর্যন্ত র্যাঙ্কিংয়ে যারা খেলোয়াড়, তারা কিন্তু আসবে এমনটি আমরা জেনেছি। তার মধ্যে সোয়াদ, ঝুমার, শুভ, নাজমুল, গৌরব এদের মতো খেলোয়াড়রা কিন্তু ওখানে আসতেছে। আসলে একটা ন্যাশনাল প্লেয়ারদের সমন্বয়ে যে একটা ন্যাশনাল খেলা আমরা কিন্তু উপভোগ করতে পারি সেই দিনকে, তাই তো? জি, একটা ঢাকাতে যেমন খেলা হয় না, ঠিক সে ধরনের একটা খেলার পরিবেশ এখানে হবে। এবং তোমার একটা তথ্য জানিয়ে দিই যে ইন্দোনেশিয়ার 2 জন খেলোয়াড় কিন্তু আসবেন এমনটা ইঙ্গিত আমরা পেয়েছি। যদি কমিউনিকেশন ঠিক রাখতে পারে তাহলে আসবে তারা। এখনো চলছে মানে যোগাযোগ। আসলে তাইলে সাতক্ষীরা কিন্তু এক ইন্টারন্যাশনাল টুর্নামেন্টের সাক্ষী হতে যাচ্ছে 24 তারিখে, এটা আমরা আশা করতে পারি।
সাথে সাথে আরো কয়েকটি ছোট ছোট খেলা রয়েছে। 17 তারিখে একটা খেলা রয়েছে, যেটা কিন্তু ভাড়ুখালী মাঠে। সেখানে এটিও জহুরুল ইসলামের নেতৃত্বে 4টি থানা অংশগ্রহণ করছে। ক্রিকেট একে অপরের মোকাবেলা হবে, একই দিনই ফাইনাল। এবং আরেকটা খেলা হচ্ছে 16ই জানুয়ারি শুক্রবার বিকাল 3টা শহীদ কাশেম যে পার্ক রয়েছে আমাদের দক্ষিণ পারুলিয়াতে, সেই পার্কে কেন হবে শহীদ জিয়া স্মৃতি 8 দলীয় ফুটবল টুর্নামেন্ট ডে নাইট। আসলে আপনি এটাকে দিবা কত রাত? জি, দিন 3টা থেকে আরম্ভ হবে এবং রাত 8টা থেকে 10টার মধ্যে শেষ হয়ে যাবে। আপনার একই খেলায় কিন্তু দিনের খেলা এবং রাতের খেলার স্বাদ কিন্তু দর্শক উপভোগ করতে পারবে, এবং দর্শককে সকল খেলায় আমন্ত্রণ রেখে আপাতত আমাদের আপডেট সমাপ্তি করছি। এতক্ষণ যারা আমাদের সাথে ছিলেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। সিরাজুল স্পোর্টস শো পাওয়ার বাই রিফ্লিপ মার্ট, ই কমার্স জগতে এক অনন্য নাম। সকলকে ধন্যবাদ জানাই শেষ করতে যাচ্ছি আজকের শোটি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। তোমাকেও ধন্যবাদ। সাথে সাথে দর্শক শ্রোতা বন্ধু যারা আমাদের সাথে ছিলেন তাদেরকে অভিনন্দন। সিরাজুল স্পোর্টস শো পাওয়ার বাই রিফ্লেক্ট মার্ট, ই কমার্স জগতের এক অনন্য নাম। তাদের পক্ষ থেকে আরও একবার অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আপাতত বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।